ওসমান হারুনি একদিন মসজিদের মধ্যে এলান করে দিলেন, এই তোমরা শোনো, আজকে যারা ফজরের নামাজ জামাতের সাথে ওসমান হারুনির পিছনে পড়বা সবাই জান্নাতের মধ্যে যাইবা, কিন্তু এই কথা তার কাছে বলবা সে জান্নাত পাইবা না। ফজরের নামাজের সময় সবাই চুপ করিয়া করিয়া যান ওই মসজিদের মধ্যে চলে গেলেন, কারোর সাথে কোনো কথা নাই। ওসমান হারুনি বলে দিছে, একা একা মসজিদের মধ্যে আসবা, জান্নাতের মধ্যে যাইতে পারবা, আর যদি কাউকে বলো। ওসমান হারুনি বলে দিয়েছে, আজকে ফজরের নামাজ পড়লে নাকি আল্লাহ মাফ করে দেবে, সে কিন্তু জান্নাত পাইবা না। মানুষের এই ভয় অন্তরের মধ্যে প্রবাহমান হইয়া গেল, বলে না না, আমি আর কারো কাছে যাব না, আমি আমার ইবাদতের মধ্যে ব্যস্ত থাকব। কিন্তু নজর করে দেখা যায় ফজরের নামাজ পড়িয়া ওসমান হারুনি মুসল্লিদের দিকে তাকাইয়া নজর করিয়া দেখে মসজিদের মধ্যে লোক ভরপুর হইয়া গেছে, বাহির দিয়ে ভরপুর হইয়া গেছে। ওসমান হারুনি মনে মনে চিন্তা করতেছেন, আমি তো এশারের সময় এই ঘোষণাটা দিলাম, কোন মানুষ আজকে যারা আমার সাথে ওই ফজরের নামাজের মধ্যে যারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাকি জান্নাত পুরস্কার দেবে। এগুলো তো অন্য কেউ জানে না, কিন্তু এত মানুষ কারণটা কি, কারণটা কি, কারণটা কি? প্রত্যেকটা মানুষকে বলে, বল কে কাকে দাওয়াত দিছো, কে কাকে দাওয়াত দিছো? প্রত্যেকটা মানুষ মাথা নিচের দিকে দিয়া বলে, আমরা কাউকে বলি নাই, আমরা নিজ ইচ্ছায় আপনার দরবারের মধ্যে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে হাজিরা দিলাম। ওসমান হারুনি নজর করে দেখতেছে, ওসমান হারুনি নজর করে দেখতেছে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি নিচের দিকে ঘাড় দিয়ে আছে। ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছে, এই মঈনুদ্দিন, তুমি বলো এত মানুষ কেমন হইল? মঈনুদ্দিন ডাক দিয়ে বলতেছে, হযরত আপনি যখন বলে দিছেন আজকে যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ পাক নাকি তাদেরকে মাফ করিয়ে দেবে, আমার মনের মধ্যে কেমন যেন ভয়। আমি মনে মনে চিন্তা করলাম, আমি নিজে যদি জাহান্নামের মধ্যে যাই, কিন্তু মানুষদেরকে দাওয়াত দেব, নামাজের দাওয়াত দেব, আমার একলার জন্য কিছু হবে না, প্রত্যেকটা মানুষকে নামাজের দাওয়াত দেব, নামাজের দাওয়াত দেব। ওসমান হারুনির কথা শুনে কেমন যেন চোখ দিয়ে পানি ছেড়ে ডাকতে বলতেছে, এ মঈনুদ্দিন, তুমি তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আশিক, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। এর মঈনুদ্দিন, জান্নাত দেওয়ার কথা তোমার নয়, আমার নয়, জান্নাত দিবে একমাত্র মালিক, জান্নাত দিবে একমাত্র আল্লাহ, তুমিও জান্নাত দিতে পারবা না, আমি ওসমান হারুনিও জান্নাত দিতে পারবো না, কিন্তু আমি একটু পরীক্ষা করলাম, দেখি আমার এই সমাজের মধ্যে আমি তো দুনিয়ার মধ্যে থেকে চলে যাব, আমার ইজাজতটা কারো উপরে দেওয়া যায়? এরে মঈনুদ্দিন, আমার দায়িত্ব আজ থেকে তুমি পালন করবা। জোরে বলি আল্লাহু আকবার। এমন ইসলাম পালন করছে রে বাবা, আজকে আমরা আল্লাহকে চিনলাম না, নবীকে চিনলাম না, দ্বীনকে চিনলাম না, আলেমকে চিনলাম না, রাসূলের সুন্নতকে চিনলাম না রে বাবা। এর দুনিয়ার মানুষ কার জন্য পাগল হয়েছেন? টাকার জন্য পাগল, বাড়ির জন্য পাগল হয়েছেন, গাড়ির জন্য পাগল হয়েছেন, কিন্তু না, নজর করলে দেখা যায় সব স্বার্থের জন্য পাগল। স্বার্থের জন্য পাগল না হইলে ফেসবুক খুললে দেখা যায়, ইউটিউব খুললে দেখা যায় মা সন্তানকে টাকার লোভে, মা সন্তান মাকে টাকার লোভে, ক্ষমতার লোভে, একটা ফোনের আশায়, টাকার আশায় গুলি করে হত্যা করে মেরে ফেলে, বাবাকে হত্যা করে মেরে ফেলে, বলে কিন্তু কারো